ওয়েলকাম এভরিওয়ান। আগের ক্লাসে আমরা 15 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 16 নাম্বার থেকে শুরু করব। তো 16 অঙ্কটা আর 8 অঙ্ক, এর আগে যেটা করেছি 8 অঙ্ক, এই দুটো অঙ্ক একই রকম, তাই এটা আমি পুরোটা ক্যালকুলেশন করব না, শুধু ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দেব। 16 অঙ্ক কি বলেছে? সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা বের করতে বলেছে। ষোলো, একটা স্তম্ভ, এর ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি ছিল তখন এর ছায়ার দৈর্ঘ্য যা ছিল, যখন সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হয়ে গেল তখন ছায়ার দৈর্ঘ্য 60 মিটার, যখন উন্নতিকোণ 30 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি হবে, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হলো তখন ছায়ার দৈর্ঘ্য বেড়ে গেল 60 মিটার, অর্থাৎ এই দূরত্বটা হবে 60 মিটার। আবার বলছি, সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি ছিল তখন এই খুঁটিটা বা এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ছিল এইটুকু। ধরলাম এবি হচ্ছে স্তম্ভ, বিসি প্রথম ছায়া, যখন 45 ডিগ্রি কোণ ছিল, এবার কোণটা কমে হলো 30 ডিগ্রি, তখন ছায়াটা 60 মিটার বেড়ে গেল, এটা হচ্ছে ডি, তখন হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বিডি। তাহলে এটা একদমই 8 অঙ্কটার মতনই অঙ্ক। ওখানে বলেছিল ছায়ার দৈর্ঘ্য কমে যাবে কোণের মান বৃদ্ধি পেলে, এখানে তার উল্টো বলেছে যে কোণের মান কমে যাচ্ছে আর ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। ক্যালকুলেশনটা আমি আর করছি না, তবু একটু বলে দিচ্ছি, দেখে নাও। এখানে ধরে নিতে হবে আমাদের এই হাইটটা চেয়েছে, স্তম্ভটা কতটা উঁচু সেটা চেয়েছে, ধরে নিলাম ওটা এইচের মান বের করতে হবে। তাহলে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের লম্ব এইচ, ভূমি বিসি, যেখানে বিসিটাও সমান এক্স আমরা ধরে নিতেই পারি, ধরে নিলে সুবিধা। তাহলে ত্রিভুজ এবিসি এর 45 tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি, দুটোই ধরে নিয়েছি। বা tan 45 এর মান 1, এইচ বাই এক্স, অতএব এক্স সমান এইচ, এটা 1 নাম্বার। এখানে আরও একটা ত্রিভুজ আছে এ বি ডি, এই ত্রিভুজের লম্ব এবি, ভূমি বিসি যোগ সিডি, অর্থাৎ ভূমি বিডি সমান কি হবে? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ভূমি বিডি সমান বিসি প্লাস সিডি। বিসির মান ধরেছি এক্স আর সিডির মান 60 মিটার। বর্ধিত ছায়ার দৈর্ঘ্য সেটা 60। এটা ভূমি আর এবি লম্ব, এখান থেকে ক্যালকুলেশন করলে, আচ্ছা আমি করেই দিই। ট্যান, এখানে ট্যানের মান 30, ট্যান কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, সমান লম্ব এবি বাই বিডি, এবি হচ্ছে এইচ আর বিডি হচ্ছে এক্স প্লাস 60, ট্যান 30 ডিগ্রি 1/√3,
1 নম্বরে আমরা পেয়েছি x সমান সমান h। তাহলে এখানে এসে আমরা x এর মান h বা h এর মান x যে কোনো একটা বসাতেই পারি। এখানে আমাদের h টাই চেয়েছে, তাই h রেখে x কে এলিমিনেট করছি। এখান থেকে h সমান সমান কি পাবো, 60/√3 - 1। এর মাঝখানে স্টেপগুলো আমি করলাম না, তোমরা একটু করে নেবে, খুবই সহজ, সাধারণ যোগ বিয়োগ। তো এখানে কি করতে হবে, √3 এর মান বসাতে হবে। এর আগের অঙ্কগুলোতে বলে দেওয়া ছিল √3 এর মান 1.732, এটা তোমরা মুখস্থ করে নেবে। বাই চান্স পরীক্ষার প্রশ্নে যদি না দেয়া থাকে তখন ক্যালকুলেশন করতে মানটা লাগবে। তাহলে 60 এর মান যদি এটা বসাই তাহলে পড়ে থাকছে, এটা থাকছে এটাকে ক্যালকুলেশন করব। অপর পৃষ্ঠায় যাই, 60/0.732, এটাকে কাটাকাটি করছি, পয়েন্ট তুলে দিলাম, 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এটা 30, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, এটাকে 15, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 একে 3, 3 দিয়ে 3 5 15, আর যাচ্ছে না, অর্থাৎ 5000, উপরে 5 গুণ 1000 বাই 60, 61। এটাকে ভাগ করলে আমরা পাবো 7 দিয়ে করলে 7 একে 7, 6 7 42, 8 দিয়ে করলে 8 একে 8, 6 48, 8 দিয়ে যাবে, 8 একে 8, 6 48। এটা গুণ করে করে দেখতে হবে কত দিয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশন তোমরা তখনই তাড়াতাড়ি করতে পারবে যদি তোমাদের প্র্যাকটিস থাকে, নাহলে পরীক্ষার হলে গুণ করতে করতেই সময় চলে যাবে। 8 একে 9 হলে 1, আবার 0 চলে গেল, 2 দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে, 9, 6 একে 7 হলে 5, দশমিক দিয়ে 0 আনলাম, এবার যাবে 9 দিয়ে, কারণ 8 দিয়ে এটা হবে, 9 দিয়ে, 9 একে 9, 6 9 54, 1, 4 একে 5 করলে হয় 4, আবার দশমিক দিয়ে নিলাম, দশমিকের পরে 2 ঘরই করব, এই ভাগের কোনো শেষ নেই, করে হয়ে যাবে, সেজন্য 6 দিয়ে 6 একে 6, 36 করলে 4, 4। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটাই পেলাম আমরা ওই স্তম্ভটার দৈর্ঘ্য। দেখো 16 নাম্বার অঙ্কটাতে কিন্তু অঙ্কের থিওরি পার্টে কিছুই ছিল না, সাধারণ বোঝাই যাচ্ছে কি হবে, করতে হবে ক্যালকুলেশনটা ঠিকঠাক। আর এবার 17 নাম্বার, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরল রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগোনো হলো। সেখান থেকে চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলো। প্রথমে ছিল 30 ডিগ্রি, 50 মিটার এগোনো হলো, এখন কোণ হলো 60 ডিগ্রি, চিমনির উচ্চতা সেই একই অঙ্ক। ছবিটা আঁকি। এই অঙ্কটা আমি ক্যালকুলেশন করব না, এটা সেম আগের অঙ্কটার মতনই। বলছে একটা চিমনি রয়েছে, চিমনিটা এবি ধরে নিলাম, চিমনির সঙ্গে একই সমতলে অনুভূমিক সরলরেখায় কোনো একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটা থেকে চিমনির দিকে 50 মিটার এগোনো হলো। এটা 50 মিটার এগিয়ে যাওয়ার পর তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। প্রথমে ছিল 30 ডিগ্রি উন্নতিকোণ, পরে হলো 60 ডিগ্রি। একদম সোজা অঙ্ক, এটা তোমাদের হোম টাস্ক। ABCD
এটা খুব সোজা করে ফেলবে বাড়িতে। 18 নম্বরে চলে যাচ্ছি। এত ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উপরে দুমড়ে ছিল সেটা চেয়েছে, আর তার অগ্রভাগ গোড়ার থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে সেটা চেয়েছে। একদম সহজ অঙ্ক। এটা ধরলাম আসল খুঁটিটা ছিল এইটা, খুঁটিটা এখান থেকে ভেঙেছে। এই পুরো খুঁটিটার উচ্চতাটা ছিল 126 ডেসিমিটার। এখান থেকে ভেঙে এই অংশটা ভেঙে মাটিতে চলে এসছে। মাটির সঙ্গে কোণ করেছে 30 ডিগ্রি। চেয়েছে কতটা উপরে ভেঙেছে, এই দৈর্ঘ্যটা চেয়েছে কত হবে, এটা ধরে নিলাম h, আর এই দূরত্বটা চেয়েছে কতটা দূরে অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে। নামকরণ করি এ বি সি ডি। বিসি সমান এইচ ধরে নিয়েছি, বিসি সমান এইচ ধরি। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটার বিডিসি থেকে কি পাচ্ছি, এখানে এইচ এর মান বের করতে হবে। আর আমরা কি ভূমিটা দরকার, কিন্তু তার আগে আমাদের ডিসিটা নিয়ে ভাবতে হবে। এই পুরোটা ছিল 126 ডেসিমিটার, আর এইটুকু হচ্ছে এইচ। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত, এই অংশটুকু হবে 126 বিয়োগ এইচ, এত ডেসিমিটার। অর্থাৎ এইটাই ভেঙে নিচে চলে এসছে, তার মানে এটাও 126 বিয়োগ এইচ ডেসিমিটার। আমার লেখা কি বোঝা যাচ্ছে? ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজের লম্ব আর অতিভুজ নিয়ে কাজটা করতে হবে। লম্ব অতিভুজ মানেই সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এইচ বা 126 বিয়োগ এইচ, সাইন 30 ডিগ্রি হাফ। এখান থেকে ক্যালকুলেশন করব, 126 বিয়োগ এইচ সমান 2h, বা এইচ সমান এখান থেকে পাবো 126/3 সমান 42 ডেসিমিটার। তাহলে এইচ এর মান পেলাম, অর্থাৎ এই মানটা পেয়ে গেলাম 42 ডেসিমিটার। তাহলে একটা উত্তর পেলাম আমরা, যে মাটি থেকে ওই খুঁটিটা কত উপরে ভেঙেছিল সেটা হচ্ছে 42 ডেসিমিটার। আর কি চেয়েছে, এই দূরত্বটা চেয়েছে, যে এটা মাটি থেকে গোড়া থেকে, এটা অগ্রভাগটা গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ বিডির দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ওই ত্রিভুজটাতেই বিডিসিতেই, ট্রায়াঙ্গেল বিডিসিতে এবার কিসের বিশের ফাংশন হবে, এই বিসি আর বিডি। বিডির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, আর বিসি আমরা জেনে গেছি। তাহলে tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে 42 বাই বিডি, tan 30 1/√3, বিডি সমান কি হবে 1/√3, এদিকে চলে যাবে, এটা এদিকে 42√3 ডেসিমিটার। একদম সোজা হয়ে গেল, দুটো উত্তর বেরিয়ে গেল। এবার 19 নম্বর অঙ্ক।
এই 19 নম্বর অঙ্কই একটু টাফের দিকে, যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় এই অঙ্কটা দেবে বা এই ধরনের অঙ্ক দেবে, কারণ এইগুলোর তুলনায় 19-এর অঙ্কটা একটু আলাদা। তো খুব মন দিয়ে দেখো, ভালো করে বোঝানোর চেষ্টা করছি। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর এত মিটার উঁচুতে উঠতে থাকে, অর্থাৎ মাটি থেকে পাখিটার হাইট কত উঁচুতে উঠছে সেই হাইটটা দিয়ে দিয়েছে, তাহলে পাখিটার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টায় কত গতিবেগ চেয়েছে। এই ছবিটা আঁকি আগে। 19, এটা ভূমি, এখানে দাঁড়িয়েছিল মোহিত। মোহিত প্রথমে দেখলো পাখিটা 30 ডিগ্রি উন্নতি কোণে উঠছে এখানটায়। একটা পাখি আঁকলি ছোট করে। এখানে উঠছিল, তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি উন্নতি কোণে উঠছিল। তারপর সে উঠতে 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 উত্তর দিক থেকে অপোজিট দিকে দক্ষিণ দিকে চলে গেল। তখন মোহিত পাখিটাকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে। পাখিটা এখন এখানে চলে এসছে। আর পাখিটা একই সরল রেখায় উড়েছে সেটা বলেছে। আর মাটি থেকে পাখিটার উচ্চতা ছিল, এই হাইটটা 50√3 মিটার। আর একটা জিনিস বলে দিয়েছে যে পাখিটা, মোহিত যখন প্রথম অবস্থায় পাখিটাকে দেখছে, যখন 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছিল, তারপরে উঠতে উঠতে যখন দক্ষিণ দিকে চলে গেল 60 ডিগ্রি উন্নতি কোণে, এই দূরত্বটা পাখিটা 2 মিনিটে যায়, এই দূরত্বটা অতিক্রম করে 2 মিনিটে। তাহলে বলেছে পাখিটার গতিবেগ। তাহলে আমাদের প্রথম কাজ এই দূরত্বটা বের করা, কারণ বলেছে যে 2 মিনিটে ও এই দূরত্বটা যায়। তাহলে এটা যদি পেয়ে যাই আমরা, তাহলে গতিবেগটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে নামকরণ করি, এ বি সি ডি। বোঝা গেল না? আরেকবার বলবো, আরেকবার বলছি দেখো। মাঠের মাঝখানে মোহিত দাঁড়িয়েছিল, সে একটা উড়ন্ত পাখিকে দেখছিল। প্রথমে সে 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটাকে দেখলো, তারপর 2 মিনিট পরে সে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে পাখিটাকে দেখলো। তো পাখিটা প্রথমে এখানে ছিল, পরে এখানে গেল। উঠতে উঠতে এখান থেকে যে এখানে গেল, সে গেল 2 মিনিট সময়ে। আর পাখিটা একই সরল রেখায় গেছিল, মাটি থেকে 50√3 মিটার উঁচু দিয়ে গেছিল। সোজা ছবি বেরিয়ে গেল। এবার এর ক্যালকুলেশনটা করতে হবে। আর একটা ব্যাপার যেটা চেয়েছে, গতিবেগ। গতিবেগ সমান কি? দূরত্ব বাই সময়। তাহলে এখানে আমাদের সময় 2 মিনিট বলা আছে একটা। দেখা যাক, আমরা এই দূরত্বটা তো আগে বের করি, তারপরে ওর গতিবেগও বের করে ফেলবো। ত্রিভুজ ডিবিএ, এই ত্রিভুজের লম্ব জানি, আর এই কোণটা 60 ডিগ্রি কোণ হবে, একান্তর কোণ। এই রেখাটা আর এই রেখাটা, বা এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল।
সেখানে এটা একটা ছেদক, এটা একটা ছেদক। এই ছেদক অনুসারে এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। আর এই ছেদক অনুসারে এই দুটো সমান্তরাল রেখার এটা ছেদক, অর্থাৎ এই কোণ যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে। এটা পরস্পর একান্তর কোণ, এর আগেও এরকম করেছি আমরা। তো এই ত্রিভুজের DBA, এই ত্রিভুজের লম্ব 50√3 মিটার। আমাদের এই ভূমি BDটা বের করতে হবে। BDটা কত বের করতে হবে, আর কোণের মান 60 ডিগ্রি আমরা জানি। তাহলে লম্ব আর ভূমির রিলেশন হবে tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে 50√3/BD। BDটা BD রেখে দিলাম, এটা √3, 50√3 ইন্টু বাই BD, অতএব BD সমান 50 মিটার। সোজা, একদম সোজাভাবে বেরিয়ে গেল 50 মিটার। সিমিলারলি এই ত্রিভুজটা নিয়ে BC এর মানটা বের করতে হবে। তাহলে BD আর BC যদি পেয়ে যাই, দুটো যোগ করে দিলে এই DC এর মান পেয়ে যাব। এরপর ত্রিভুজ ABC, ABC এরও লম্ব এটা, ভূমি এইটা। C এর ক্ষেত্রে কি হবে, এখানে tan এর মান 30 ডিগ্রি সমান 50√3/BC, 1/√3 BC। অতএব BC সমান গুণ হয়ে যাবে 150 মিটার। এইবার DC সমান, তাহলে কি পাচ্ছি আমরা, BD প্লাস BC। তাহলে DC সমান DB বা BD লিখছি, একটা যে কোনো কিছু, DB করি, DB প্লাস DC সমান DB প্লাস BC, অর্থাৎ 50 যোগ 150 সমান সমান হলো 200 মিটার। অর্থাৎ পাখিটা 2 মিনিটে C থেকে D পর্যন্ত যায়, অর্থাৎ পাখিটা 2 মিনিটে 200 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে উত্তর কিন্তু চেয়েছে কিলোমিটার আর ঘন্টাতে, অর্থাৎ পাখিটার গতিবেগ, উত্তর লিখব এক লাইনে করে দেব, পাখিটার গতিবেগ 200/2। এটা কি বেরোলো, 1 মিনিটে পাখি কত দূর গিয়েছে সেটা পেলাম। আচ্ছা, এখানে একবার করি যে 2 মিনিটে, এখানে এটা আমি রাফ মতো করা হচ্ছে, কিন্তু তোমরা এটা এইটুকু করার পরেই করে দেবে যে 2 মিনিটে পাখিটা যায় 200 মিটার পথ। 2 মিনিটে পাখিটা যায় 200 মিটার পথ, তাহলে 1 মিনিটে কত যায়, 100 মিটার পথ যাবে। তাহলে এখানে এটা কেটে দিচ্ছি, তাহলে 1 মিনিটে যায় 100 মিটার, তাহলে 100 মিটার গুণ 60/1000, এটা কি বেরিয়ে গেল, কিমি পার আওয়ার। কেমন করে বেরোলো, এটা ছিল 100 মিটার, মিটারকে 1000 দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম কিমি। আর ছিল 1 মিনিটে 100 মিটার, তাহলে 60 দিয়ে গুণ করে দিলাম, ঘন্টা পেয়ে গেলাম। তাহলে এটা আসলে দাঁড়াচ্ছে, 2 শূন্য গেল, এটা গেল, আসলে দাঁড়াচ্ছে 6 কিমি পার আওয়ার। এটাই 19 নম্বরের উত্তর। 19 নম্বরের অঙ্কটা একটু ডিফারেন্ট, কিন্তু খুবই সহজ। আশা করি তোমরা বুঝেছো।
এবার 20-তে চলে যাই। কুড়ি মিটার বলছি, 20 নাম্বার অঙ্ক। এত মিটার উঁচু একটা রেলওয়ে ওভারব্রিজ, দাঁড়িয়ে আছে অমিতাদি। প্রথমে তিনি একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের উপর থেকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ইঞ্জিনটাকে ব্রিজের অপর দিকে 45 ডিগ্রি কোণে দেখলেন। তাহলে ট্রেনটার গতিবেগ সেকেন্ডে কত? ছবি আঁকি, সহজ। এইখানে ধরলাম ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ওই সেতুটার ওভারব্রিজটার হাইট বলে দিয়েছে, এই হাইটটা 5√3 মিটার। প্রথমে তিনি এইদিকে ট্রেনটাকে দেখছেন 30 ডিগ্রি অবনতি কোণে। ট্রেনের ইঞ্জিনটা যখন এইখানে ছিল, উনি এখান থেকে দেখছিলেন ট্রেনের ইঞ্জিনটাকে 30 ডিগ্রি অবনতি কোণে। তারপর ট্রেনটা 2 সেকেন্ডের মধ্যে এখানে চলে গেল, তখন তিনি ট্রেনের ইঞ্জিনটাকে দেখছেন 45 ডিগ্রি অবনতি কোণে। তাহলে ট্রেনের গতিবেগ চেয়েছে। ট্রেনটা এইখান থেকে এইখান পর্যন্ত, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেছে 2 সেকেন্ডে, তাহলে তার গতিবেগ কত? নামকরণ করি, এ বি সি ডি, এগুলো লম্ব এখানে টেনে নিতে হবে, ইএফ। এটাই অঙ্কটার মূল বিষয়বস্তু। এবার অঙ্কটা করতে হবে। আমাদের বের করতে হবে কি, ট্রেনটা এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে 2 সেকেন্ডে, তাহলে ট্রেনের গতিবেগ বের করতে বলেছে, অর্থাৎ এই দূরত্বটা আসল বিষয়, এই দূরত্বটাই বের করতে হবে। সিএফ, এই দূরত্বটা বের করতে হবে। তাহলে সে আবার একান্তর কোণের গল্প চলে আসছে। এই দুটো সমান্তরাল বাহু, এই বাহুটা এই সমান্তরাল বাহু দুটোকে ভেদ করছে, এই কোণটা 30 ডিগ্রি, অর্থাৎ এটাও 30 ডিগ্রি। আবার এইটার এটা সমান্তরাল বাহু, এই বাহুটা এএফ বাহু, এদের ভেদ করছে, এটা 45 মানে এটাও 45ই হবে। এইবার এই ত্রিভুজ দুটো থেকে অঙ্কটা করতে হবে। ত্রিভুজ এবিসি যদি নেই, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই, খুব ছোট ক্যালকুলেশন, খুব বড় কিছু না। ট্যান বা সাইন নিতে হবে। যদি লম্ব বাই ভূমির ব্যাপার হয়, লম্ব আর ভূমির মধ্যে রিলেশন থাকে তাহলে ট্যান, আর যদি লম্ব অতিভুজ হয়ে যায় তাহলে সাইন। এই তো অঙ্ক, শুধু ছবিটা একটু বুঝে সুন্দর করে আঁকতে হবে। তাহলে এই ত্রিভুজ থেকে ত্রিভুজের একটা কোণ জানি, আর এই বাহুটার দৈর্ঘ্য বলেছে, বের করব এটা। আমাদের এইটাই তো আসল বিষয়, সিএফটাই বের করতে হবে। তাহলে বিসিটা পেয়ে যাচ্ছি আমরা, tan 30 ডিগ্রি সমান 5√3। আমি কিছুই লিখলাম না, একদম শর্টে করে দিলাম। এটা লম্ব সেটা লিখতে হবে, এটা ভূমি সেটা লিখতে হবে। তাহলে tan 30 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, ভূমিটা বিসি থাকছে, অর্থাৎ 1/√3 সমান 5√3/BC। অতএব বিসি সমান 15 মিটার। আর একটা ত্রিভুজ হচ্ছে এবিএফ। এবিএফ ত্রিভুজের ক্ষেত্রে tan 45 ডিগ্রি সমান সেই লম্ব 5√3 বাই ভূমি, বিএফ এটার মান 1, অর্থাৎ 5√3 বাই বিএফ। অতএব বিএফ এর মান হচ্ছে 5√3। তাহলে দুটো মান পেয়ে গেছি।
সিবি বা বিসি এর মান 15 আর বিএফ এর মান 5√3। তাহলে সিএফ এর মান কি হবে? সিএফ সমান যোগ করলেই পাবো যোগ 5√3। এত দূরত্ব, এত মিটার দূরত্বটা ওই ট্রেনটা 2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ওর গতিবেগ চেয়েছে 1 সেকেন্ডে কত? সোজা 1 সেকেন্ডের গতিবেগ, ট্রেনের গতিবেগ 15 + 5√3/2 এত মিটার পার সেকেন্ড। এবার এখানে √3 এর ভ্যালু বসাতে হবে। 15 + 5 × 1.732 এটা গুণ বাই 2। এই ক্যালকুলেশন খুব সহজ, সাধারণ গুণ যোগ বিয়োগ এর আনসার আসবে এটা এত মিটার পার সেকেন্ড। এই ক্যালকুলেশনটা বাড়িতে নিজেরা হাতে ধরে করবে, খবরদার যেন ক্যালকুলেটরে করতে যাবে না। এরপরে 21 নাম্বার অঙ্ক। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু রয়েছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর প্রান্ত 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার গেলে সেই প্রান্তটায় 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটার দৈর্ঘ্য কত? সোজা অঙ্ক। ছবিটা আঁকি। এই ধরলাম নদীটা, মাঝখানে এটা সেতু, নদীটা এবি, এটা সেতু। বলছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর ধার বরাবর যদি হাঁটা যায়, এই প্রান্তটা, সেতুর অপর প্রান্তটা এই বিন্দু থেকে প্রথমে 45 ডিগ্রি কোণে দেখা গেল, পরে এখান থেকে আরও 400 মিটার, এইখান থেকে আরও 400 মিটার, অর্থাৎ এই ডিস্টেন্সে 400 মিটার যদি যাওয়া যায়, তাহলে এখান থেকে এই প্রান্তটা সেই একই প্রান্ত 30 ডিগ্রি কোণে দেখা যাবে। তাহলে অঙ্কে কি বলেছে আর একবার বলছি। এটা একটা নদী, নদীর উপরে লম্বভাবে একটা সেতু রয়েছে। সেই সেতুটার একটি পাড়ের প্রান্ত ধরে যদি নদীর পাড় বরাবর হাঁটা যায়, প্রথমে একটা বিন্দু থেকে সেতুর অপর প্রান্তটা 45 ডিগ্রি কোণে দেখছে, সেখান থেকে যদি 400 মিটার আরও এগিয়ে যায়, তাহলে অপর প্রান্ত 30 ডিগ্রি কোণে দেখছে। সেই একই অঙ্ক, সেই ছায়ার দৈর্ঘ্যের কম বেশি হওয়া, সূর্যের উন্নতি কম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, সে একই অঙ্ক, মানে ছবিটা একই দাঁড়াচ্ছে দুই ধরনের অঙ্কের ক্ষেত্রেই। এই অঙ্কটার ক্যালকুলেশন আমি করছি না, কারণ একই অঙ্ক বারে বারে তোমরা এটা আগেরগুলো করতে পারলে এটা নিশ্চয়ই করতে পারবে। তো আমি 22 নম্বরে চলে যাচ্ছি। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে এত ডিগ্রি অবনতিকোণ ও এত ডিগ্রি উন্নতিকোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা কত আর ইটভাটার বাড়ির মধ্যবর্তী দূরত্ব কত? এই দুটো তো ভেরি ইজি। এ ধরলাম পার্ক, এখানে একটা বাড়ি রয়েছে আর এখানে রয়েছে একটা, একটু কাছে নিয়ে আসি, এইখানে রয়েছে একটা চিমনি, এটা বাড়ি, এটা চিমনি, কারখানার চিমনি। বাড়িটার উচ্চতা বলেছে 15 মিটার,
এই বাড়ির ছাদে দাঁড়িয়ে যদি এই চিমনির দিকে তাকানো যায় তাহলে চিমনির চিমনির পাদদেশের অবনতি কোণ, এখান থেকে মাথা নিচু করে নিচের দিকে দেখতে হবে, অর্থাৎ এটা অবনতি কোণ। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর যদি এখান থেকে চিমনির মাথার দিকে তাকানো হয় তাহলে উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমি ছবিটা আগে এইভাবে আঁকলাম, কোণটা আগে এঁকে নিলাম। এখানে যদি আঁকতাম তাহলে এই কোণটা 90 ডিগ্রি হতো না, 30 আর 60 90 ডিগ্রি হচ্ছে। বেশ সুন্দর ছবিটা। তো চেয়েছে যে ইটভাটার উচ্চতা, এইটা চেয়েছে কত, আর এদের মাঝের দূরত্ব কত। সে একই ধরনের অঙ্ক, সোজা অঙ্ক, খুবই সোজা। নাম দিচ্ছি এ বি সি ডি ই। এখন ছবি থেকে বোঝা যাচ্ছে যে এ বি সমান সমান ডিসি। এই হাইটটা যা, এর সমান্তরালের যদি রেখাটা নিয়ে আসা হয় এটাও তাই। তাহলে এই পুরো চিমনির এইটুকু অংশ 15 মিটার। তাহলে বাকি এইটুকু বের করতে পারলে চিমনির উচ্চতা পেয়ে যাব। এইটুকু কি করে বের করব? এই ত্রিভুজটার থেকে বের করব। তাহলে এইটুকু হলো 15 মিটার পেয়ে গেলাম। তাহলে এইটুকু ইডি দৈর্ঘ্য বের করলে এই চিমনির হাইটটা পাওয়া যাবে। তাহলে ত্রিভুজ এ ডি ই থেকে পাই কি tan 60 ডিগ্রি সমান, ও একটু ভুল হয়ে গেছে, কিছুই হয়নি। আগে এই ত্রিভুজটা নেব না, আগে নিচের ত্রিভুজটা নেব, ACDটা আগে নেব। কারণ ACD এর এই বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি 15 মিটার, আর একটা কোণ জানি 30 ডিগ্রি। তাহলে এইটা আমরা সহজে বের করে ফেলতে পারবো, তাই না? আমার একটু ভুল হয়ে গেছিল, কিছুই হয়নি। ADC বা ACD, ADC ত্রিভুজটাকে যদি আমরা নিই তাহলে এর কোণ DAC সমান 30 ডিগ্রি দেয়া আছে। আর লম্ব এটা 90 ডিগ্রি কোণ, এটা লম্ব বাহু, লম্ব DC সমান 15 মিটার বলাই আছে। তাহলে ভূমি এডির মান বের করতে হবে। tan 30 ডিগ্রি সমান লম্ব 15 বাই ভূমি এডি, tan 31 বাই √3, অর্থাৎ AD সমান 15√3 মিটার। দেখো একটা উত্তর কিন্তু এখনই বেরিয়ে গেল। AD এর মান পেয়েছি, অর্থাৎ AD মানেই BC। এই দূরত্ব যা, এই দূরত্বও তাই। অর্থাৎ বাড়ি আর চিমনির মধ্যবর্তী দূরত্ব কত? চিমনি না, এখানে ইটভাটা। বাড়ি আর ইটভাটার মধ্যবর্তী দূরত্ব এত মিটার, এটা একটা উত্তর। এবার এইটা দিয়ে এইটা বের করব। এবার ভূমি দিয়ে লম্বটা বের করব। তাহলে ত্রিভুজ ADE, এবার ত্রিভুজ ADE তে যাচ্ছি। tan 60 ডিগ্রি সমান ED, বাপরে ED বাই AD, এডির মান এটা, বা ED সমান এটা √3, অর্থাৎ 15 গুণ 3, অতএব ED সমান 45 মিটার। তাহলে কি পেলাম? ED এর মান 45 মিটার, DC এর মান 15 মিটার, যোগ করলেই ইটভাটার উচ্চতা পাবো কত? পাবো কিছু একটা 60 মিটার। লাস্ট আজকের অঙ্ক 23 নাম্বার অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে এত এত হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি।
কখন? দুটো ক্ষেত্রে উচ্চতা চেয়েছে। প্রথম চেয়েছে যখন ফলক দুটি, অর্থাৎ এই মাইল ফলক বা মাইলস্টোন যাই বলো, সেই দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, আর যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। ছবিটা আগে আঁকি। এইখানে উড়োজাহাজটা আছে ধরলাম, এইখানে প্রথম ফলকটা রয়েছে আর এইখানে দ্বিতীয় ফলকটা রয়েছে। এইখানে একটা ফলক রয়েছে, এখানে একটা ফলক রয়েছে। যেহেতু প্রথমে চেয়েছে যে উড়োজাহাজের বিপরীত পাশে রয়েছে দুটো ফলক, উড়োজাহাজ যেখানে থাকলে ওর একদিকে একটা একদিকে আর একটা, দুটো ফলক রয়েছে। তো প্রথম ফলকটাকে, এটা ধরলাম প্রথম, এটা দ্বিতীয়। প্রথম ফলকটাকে উড়োজাহাজ থেকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে, আর দ্বিতীয় ফলকটাকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বলেছে যে এই উড়োজাহাজটা মাটি থেকে কত উচ্চতায় ছিল, বা উড়োজাহাজের হাইটটা, এই হাইটটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কে কিছুই বলে দেয়া নেই, শুধু দুটো কোণের মান বলে দেয়া আছে। এই থেকে কি অঙ্ক বের করা যাবে? আনসার বের করা যাবে কি? হ্যাঁ যাবে। কিছুই বলে দেয়া নেই, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম অঙ্কে বলেছে। কি সেটা? বলছে পরপর দুটি কিলোমিটার ফলক। এই ফলক দুটো হলো কিলোমিটার ফলক, অর্থাৎ এই ফলক দুটোর মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার। এটা হচ্ছে 1 কিমি বা 1000 মিটার। এইটা, এই অঙ্কটা টুইস্ট, যেটা বুঝে নিতে হবে। তাহলে এবার সহজেই হয়ে যাবে অঙ্কটা, কিছুই নেই আর এখানে। বোঝা গেল? উড়োজাহাজ থেকে দুটো ফলক দেখা যাচ্ছে, দুটো ফলক উড়োজাহাজের বিপরীত পাশে রয়েছে। প্রথম ফলকটা 60 ডিগ্রি অবনতি কোণে, দ্বিতীয় ফলকটা 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। সেই ছবিটা এঁকেছি আমরা। কিন্তু বলেছে কি, এই ফলক দুটো হচ্ছে কিলোমিটার ফলক, অর্থাৎ দুটো ফলকের মাঝখানের দূরত্ব 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে এবার ইজি অঙ্ক। এখানে লম্ব টেনে নিচ্ছি আমাদের সুবিধার্থে, এ বি সি ডি করে নিলাম। এই কোণ 60 ডিগ্রি মানে এই কোণ 60 ডিগ্রি একান্তর কোণ, এই কোণ 30 ডিগ্রি মানে এই কোণ 30 ডিগ্রি একান্তর কোণ। এবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে কি পাচ্ছি? ত্রিভুজ এ বি ডি এর এ বি সমান ধরলাম এইচ, আর কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি বলে দিয়েছে। আর ভূমি, এই ভূমিটা আমরা ধরে নিচ্ছি এক্স, ডিবি সমান ভূমি, এটা হচ্ছে এক্স ধরি। তাহলে tan 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স, বা এইচ সমান x√3, 1 নাম্বার পেলাম। এবার ত্রিভুজ এ বি সি এর লম্ব এইচ, এটারও লম্ব এইচ হবে এ বি, এরও যা এরও তাই, দুটো ত্রিভুজেরই একই। ভূমি বিসি, এ বি সমান এইচ, বিসি সমান সমান কি? এই টোটাল দূরত্বটা 1000 মিটার, এইটুকু এক্স, তাহলে এটুকু 1000 বিয়োগ এক্স, এত মিটার। এবার tan 30 এইচ বাই এটা, বা এইচ এর জায়গায় এক্স বা এক্স এর জায়গায় এইচ বসিয়ে দেওয়া যেতে পারে। না সরি, এটা তো 45 ডিগ্রি নয়, ভুল হয়ে গেছে। এইচ এর জায়গায় এই মানটা বসাবো। (1/√3)
এইচ এর মান এখান থেকে বসাচ্ছি, x√3 ক্যালকুলেট করছি। এটা গুণ হয়ে গেল, বা 4x সমান 1000, অতএব x এর মান পাচ্ছি 250। তাহলে x এর মান পেয়েছি, তাহলে h এর মান, অর্থাৎ চেয়েছে তো আমাদের এই হাইটটা যেহেতু চেয়েছে, এইখানে x এর মানটা বসিয়ে দিলে পেয়ে যাব। অতএব যখন, এটা 1 নম্বর উত্তরটা, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত হবে তখন উড়োজাহাজটার হাইট হবে, উচ্চতা h সমান √3 মিটার। এইবার পরের ছবিটা কি, পরের ছবিটা এখানে আঁকছি, নয় পাশে যাই। পরের ছবিটা বলছে 2 নাম্বার, ওটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। এখানে উড়োজাহাজ এখান থেকে দেখছে, ধরলাম প্রথম ফলকটা এখানে, দ্বিতীয় ফলকটা এখানে রয়েছে। প্রথম ফলকটা 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, দ্বিতীয়টা 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। আর এটা 30 ডিগ্রি হলে একান্তর কোণ, এটাও 30 ডিগ্রি। ABCD। এবার ক্যালকুলেশনটা তো খুবই ইজি। থেকে কি পাই, কোণ ACB সমান 60 ডিগ্রি, AB সমান H ধরি, আর একটা BC সমানও X ধরে নিচ্ছি। তাহলে tan 60 ডিগ্রি সমান H/X বা √3, অতএব H সমান x√3। 1 নাম্বার। এবার ABD ত্রিভুজের এই দুটোর মধ্যবর্তী দূরত্ব 1 কিমি বা 1000 মিটার। তাহলে এইটুকু x হলে, সরি ভুল হয়ে গেছে, এটা এই পুরোটা দৈর্ঘ্য 1 কিমি নয়, এইখানে একটা ফলক, এখানে একটা ফলক, অর্থাৎ এই দূরত্বটা 1 কিমি, এইটা 1 কিমি। সরি ফর দ্য ডিস্টারবেন্স, ভুলে গেছে একটু। সিডির দৈর্ঘ্য হচ্ছে 1 কিমি। তাহলে বিসি আমরা x ধরে নিয়েছি, তাহলে বিডি পাবো কি 1000 মিটার যোগ x, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি এবি সমান এইচ ধরি, কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, আর বিডি সমান এটুকু 1000 কিমি, 1000 মিটার বা 1 কিমি, আর এটুকু এক্স, তাহলে এক্স যোগ 1000 মিটার, এত মিটার। তাহলে tan 30 পাবো এইচ বাই এটা 1/√3 এইচ এর মানটা বসিয়ে দেবো এক্স দিয়ে, x√3 বাই এক্স প্লাস 1000। এটা গুণ করলে 3x হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 2x সমান পাবো 1000, অতএব x সমান পাচ্ছি 500। তাহলে x সমান 500,
অতএব যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে হাইট সমান পাচ্ছি 500√3। এটা দ্বিতীয় উত্তরটা। অর্থাৎ যদি উড়োজাহাজের একই পাশে দুটো মাইল ফলক থাকে তাহলে তার হাইট হবে, সেই অবস্থায় উড়োজাহাজের হাইট হবে 500√3 এত মিটার। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা 16 থেকে 23 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছি। এর পরের দিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 24 থেকে স্টার্ট করব। সকলকে ধন্যবাদ।